আপনারা আছেন ইনফোজা বিকালবেলায়। নভেম্বরের শেষে ফিরছেন তারেক রহমান। আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র উমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ারিং প্যাড ছিটকে পথচারীর মৃত্যু, মেট্রো রেল বন্ধ। মেট্রো রেল চলাচলের সময় কম্পন রোধে ব্যবহার করা স্প্রিং বা বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে রাজধানীতে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত রয়েছে, বাকি দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বর। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাগরে গভীর নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়। সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার নিম্নচাপের কেন্দ্র বন্দরগুলো থেকে সর্বনিম্ন 1265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ 6। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে MS ডাইং পেইন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। রবিবার শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি সই করেন তারা। আপনারা ছিলেন ইনফোজা বিকালবেলায়।